টুপি সহ ক্যাঙ্গারু ব্যাগ বানানোর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব ক্যাঙ্গারু ব্যাগের সুবিধা এবং টুপি সহ ক্যাঙ্গারু ব্যাগ বানানোর পদ্ধতি। চলুন শুরু করা যাক। ক্যাঙ্গারু ব্যাগ ক্যাঙ্গারু মাদার কেয়ার বা কেএমসি প্রদানের জন্য ব্যবহার করা হয়। ক্যাঙ্গারু মাদার কেয়ার একই শৃঙ্খলার আরেকটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে। ক্যাঙ্গারু ব্যাগ কেএমসিকে মায়ের জন্য সুবিধাজনক করে তোলে। মায়েরা প্রাকৃতিক উপায়ে শিশুর শরীরের তাপমাত্রা বজায় রাখতে পারেন। এটি বিশেষ করে স্তনের মাঝে রক্ত সঞ্চালন পরিবর্তন করে কাজ করে। এটি মা এবং শিশুর মধ্যে ত্বক থেকে ত্বকের সংস্পর্শ থাকলে ঘটে। ক্যাঙ্গারু ব্যাগের মাধ্যমে এই ত্বক থেকে ত্বকের সংস্পর্শ সহজ এবং টেকসই হয়। এই ব্যাগটি কেএমসি সরবরাহ করার সময় মায়ের হাত খালি রাখে। এর ফলে শিশুর ওজন সহজে মায়ের বুকে সামলানো যেতে পারে। এতে মায়ের পিঠে ব্যথা করবে না। একটি ক্যাঙ্গারু ব্যাগ সর্বদা একটি টুপি দিয়ে বানানো হয়। নবজাতক শিশুদের মাথার তাপমাত্রা কমে আসে। সংযুক্ত টুপিটি শিশুর মাথা ঢেকে রাখে এবং তাপমাত্রা কমিয়ে রাখে। একজন মায়ের পক্ষে কমপক্ষে দুটি ক্যাঙ্গারু ব্যাগ বানানো গুরুত্বপূর্ণ। প্রথম ব্যাগটি ধুয়ে শুকোতে দিলে তিনি দ্বিতীয় ব্যাগটি ব্যবহার করতে পারেন। দুটি ক্যাঙ্গারু ব্যাগ বানাতে আপনার প্রয়োজন হবে 1.5 মিটার নরম ফ্ল্যানেল কাপড়, কাঁচি, সেলাই মেশিন, চক বা মার্কার, একটি পরিমাপক টেপ। নরম ফ্ল্যানেল কাপড় নবজাতক শিশুদের জন্য সবচেয়ে ভালো। এটি তাদের নরম ত্বকে জ্বালা করে না। স্থানীয় বাজারে এটি বিভিন্ন রং এবং ডিজাইনে পাওয়া যায়। প্রথম ধাপ হলো একটি ব্যাগ বানানোর প্রয়োজনীয় ফ্ল্যানেল কাপড় কেটে ফেলা। এর জন্য নরম ফ্ল্যানেল কাপড়টি খুলুন এবং টেবিলের উপর উলম্বভাবে রাখুন। কাপড়ের ছাপানো দিক বা ডান দিক দৃশ্যমান হওয়া উচিত নয়। ব্যাগের দৈর্ঘ্য পরিমাপ করতে একটি পরিমাপক টেপ ব্যবহার করুন। ব্যাগের দৈর্ঘ্যের জন্য 60 সেন্টিমিটার পরিমাপ করতে একটি পরিমাপ টেপ ব্যবহার করুন। চক বা মার্কার দিয়ে চিহ্নিত করুন। ব্যাগের প্রস্থ পরিমাপ করতে 30 সেন্টিমিটার নাপুন। চক বা মার্কার দিয়ে আবার চিহ্নিত করুন। কাঁচি ব্যবহার করে চিহ্নিত রেখা বরাবর কাপড়টি কাটুন। এখন আমাদের কাছে 60 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার মাপের একটি কাপড় প্রস্তুত। এখন পায়ের থলির জন্য কাপড়টি ভাঁজ করুন। কাপড়ের নিচের প্রান্তের 1 সেন্টিমিটার অনুভূমিকভাবে ভাঁজ করুন। সেলাইয়ের জন্য এটি পরে প্রয়োজন। তারপর থলির দৈর্ঘ্যের জন্য কাপড়টি অনুভূমিকভাবে 15 সেন্টিমিটার পর্যন্ত ভাঁজ করুন। ভাঁজ করার পর 15 সেন্টিমিটার পরিমাপ করুন। পরবর্তী ধাপ হল শিশুর পায়ের থলির খোলা অংশটি কেটে ফেলা। 15 সেন্টিমিটার থলির ভাঁজটি না খুলে কাপড়টি উলম্বভাবে অর্ধেক ভাঁজ করুন। কাপড় ভাঁজ করার পর যে পাশে কিছু ছাপা নেই সেটি বাইরে থাকা উচিত। 15 সেন্টিমিটার থলি ভাঁজের উপর থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্য পরিমাপ করুন।
কাপড়ের যেই পাশটি খোলা তা চিহ্নিত করুন। কাপড়ের ভাঁজ করা পাশ থেকে নিচে 8 সেন্টিমিটার প্রস্থ পরিমাপ করুন। চক বা মার্কার দিয়ে এটি চিহ্নিত করুন। একটি বক্ররেখা এঁকে দুটি চিহ্ন যুক্ত করুন। কাঁচি ব্যবহার করে বক্ররেখা বরাবর কাপড়টি কাটুন। এবার উলম্বভাবে ভাঁজ করা কাপড়টি খুলুন। এখন ছাপা দিকটি বাইরে রেখে উলম্বভাবে অর্ধেক ভাঁজ করুন। অনুভূমিকভাবে থলির ভাঁজটি খুলবেন না। বক্ররেখা বরাবর কাপড়ের 4টি স্তর একসাথে সারিবদ্ধ করুন এবং ধরে রাখুন। পায়ের খোলা অংশের বক্ররেখা মসৃণ করতে অতিরিক্ত কাপড় কেটে ফেলুন। এতে ক্যাঙ্গারু ব্যাগের থলি বানাতে কাটার পদ্ধতি সম্পূর্ণ হয়। এটি একপাশে রাখুন। পরবর্তী ধাপ হল বেল্ট বানাতে কাপড় কেটে ফেলা। একটি ক্যাঙ্গারু ব্যাগে 3টি বেল্ট থাকে। একটি বেল্ট মায়ের গলায় থাকে। বাকি দুটি বেল্ট একে অপরের সাথে মায়ের কোমরে বাঁধা। এই বেল্টগুলি কাটতে আমরা অবশিষ্ট ফ্ল্যানেল কাপড় ব্যবহার করব। একটি বেল্টের দৈর্ঘ্যের জন্য 80 সেন্টিমিটার পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। প্রস্থের জন্য 6 সেন্টিমিটার পরিমাপ করুন এবং চিহ্নিত করুন। এরকম 3টি বেল্টের কাপড় কাটুন। এগুলো আলাদা করে রাখুন। পরবর্তী ধাপ একটি টুপির জন্য কাপড় কাটা। অবশিষ্ট ফ্ল্যানেল কাপড় থেকে টুপির দৈর্ঘ্যের জন্য 30 সেন্টিমিটার মাপুন। চক বা একটি মার্কার দিয়ে চিহ্নিত করুন। টুপির প্রস্থ পরিমাপ করুন এবং 15 সেন্টিমিটার চিহ্নিত করুন। কাঁচি দিয়ে চিহ্নিত রেখা বরাবর কাপড়টি কাটুন। এখন আমাদের কাছে 30 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার মাপের কাপড়ের টুকরো টুপির জন্য প্রস্তুত। এখন আমরা টুপিটি সেলাই করতে শিখব। টুপির কাপড়ের টুকরোটি মাঝখানে অনুভূমিকভাবে অর্ধেক ভাঁজ করুন। কাপড় ভাঁজ করার পর 10 পাশটি বাইরে থাকা উচিত। ভাঁজের উভয় পাশে কাপড়ের 2 স্তরের প্রান্ত একসাথে সেলাই করুন। কাপড়ের অন্য দুটি পাশ সেলাই করে দিন। এখন টুপিটি ব্যাগের সাথে সেলাই করতে প্রস্তুত। এটি একপাশে রাখুন। পরবর্তী ধাপ হল ক্যাঙ্গারু ব্যাগের সাথে 3টি বেল্ট সেলাই করা। প্রথমে বেল্টগুলি বাম দিক থেকে 1.5 সেন্টিমিটার উলম্বভাবে ভাঁজ করুন। তারপর ডান দিক থেকে 1.5 সেন্টিমিটার উলম্বভাবে ভাঁজ করুন। বেল্টগুলি ভাঁজ করার পর ছাপানো বা ডান দিকটি দৃশ্যমান হওয়া উচিত। এখন বেল্টগুলি মাঝরেখার কাছাকাছি অর্ধেকের কম উলম্বভাবে ভাঁজ করুন। ডান এবং বাম দিক থেকে আগের দুটি ভাঁজ এই ভাঁজের ভেতরে লুকিয়ে থাকা উচিত। 3 বার ভাঁজ করলে বেল্টগুলো শিশুর ওজন ধরে রাখতে যথেষ্ট শক্তিশালী হবে। এখন তৃতীয় ভাঁজ বরাবর সোজা করে সেলাই করুন। বাড়তি শক্তি যোগ করতে ভাঁজ বরাবর 3 বার সামনে পেছনে সেলাই করুন। বেল্ট এখন প্রস্তুত। এগুলো একপাশে রাখুন। এরপর ব্যাগের থলি কিভাবে সেলাই করতে হবে তা শিখব। এটি আমরা যে থলির কাপড় কেটেছিলাম তার একটি ছবি। এই কাপড়ের ডান এবং বাম দিক সি আকৃতির বক্র আকারে সেলাই করুন। এরপর থলির উপরের অনুভূমিক প্রান্তটি সেলাই করুন। সেলাই করার আগে এটি 2 বার ভাঁজ করুন। দ্বিতীয় ভাঁজটি প্রথমটির চেয়ে বড় হওয়া উচিত। থলিটি এখন প্রস্তুত। পরবর্তী ধাপ হল থলির সাথে
বেল্টগুলি সেলাই করা। থলিটি অনুভূমিকভাবে ভাঁজ করুন। কাপড়ের সরল বা চাপা ছাড়া দিকটি বাইরে থাকা উচিত। থলির উপরের কোণ এবং নিচের কাপড়ের মাঝখানে একটি বেল্ট রাখুন। 5 থেকে আধা ইঞ্চি জায়গা রেখে 3টি স্তর একসাথে সেলাই করুন। বেল্টটি সঠিকভাবে যুক্ত কিনা তা নিশ্চিত করতে 3 বার সামনে পিছনে সেলাই করুন। একইভাবে থলির অন্য উপরের কোণে দ্বিতীয় বেল্টটি সেলাই করুন। এই ছবিতে থলিটি প্রস্তুত এবং বেল্টগুলি এর সাথে যুক্ত। পরবর্তী ধাপ হল টুপি এবং তৃতীয় বেল্টটি যুক্ত করা। থলির উপরে অবশিষ্ট কাপড় 2 পাশ দিয়ে সেলাই করুন। কাপড়ের সম্পূর্ণ দৈর্ঘ্য সেলাই করবেন না। উপরের প্রান্তে পৌঁছানোর আগে প্রায় আধা ইঞ্চি থামুন। কাপড়ের উপরের প্রান্তের ছাপা দিকে বেল্টের একটি প্রান্ত রাখুন। বেল্টের একই প্রান্তের উপরে টুপির একটি কোণ রাখুন। 3টি স্তর একসাথে সারিবদ্ধ করুন এবং ধরে রাখুন। উপরের প্রান্তের স্তরগুলি শক্ত করে ভাঁজ করুন। তারপর সেগুলিকে 2 থেকে 3 বার একসাথে সেলাই করুন। এখন অনুভূমিক প্রান্ত বরাবর টুপিটি কাপড়ের সাথে যুক্ত করুন। টুপির প্রস্থ কাপড়ের প্রস্থের চেয়ে বেশি হতে পারে। যদি থাকে তাহলে টুপির কাপড়ে একটি ছোট প্লিট বানান। কাপড়ের উভয় স্তর সঠিকভাবে সারিবদ্ধ করতে সেলাইয়ের সময় প্লিটটি ধরে রাখুন। এবার বেল্টের অন্য প্রান্তটি কাপড়ের অন্য প্রান্তে রাখুন। টুপির অন্য কোণটি বেল্টের উপরে রাখুন। 3টি স্তর একসাথে সারিবদ্ধ করুন এবং ধরে রাখুন। উপরের প্রান্তের স্তরগুলো শক্ত করে ভাঁজ করুন। তারপর সেগুলো 2 থেকে 3 বার একসাথে সেলাই করুন। যদি আপনি আগে এটি না করে থাকেন তাহলে কাপড়ের বাকি উলম্ব প্রান্তটি সেলাই করুন। সবশেষে সমস্ত অতিরিক্ত সুতো কেটে ফেলুন। টুপি সহ ক্যাঙ্গারু ব্যাগ এখন প্রস্তুত। এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।